জুলাই অভ্যুত্থানে চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা মামলায় ৪ পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামলার তদন্ত রিপোর্ট প্রসিকিউশনে দাখিল করেছে তদন্ত সংস্থা। আজকে এই মামলার শুনানির দিন ধার্য রয়েছে এবং আজকে যে দিনটি ধার্য হচ্ছে যে আজকে এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রসিকিউশনের তরফ থেকে দাখিল করা হবে, এই দিনটিই কিন্তু আজকে ধার্য রয়েছে। কিন্তু প্রসিকিউশন যেটি বলছে যে তারা আজকে যেহেতু গতকালকেই তদন্ত রিপোর্ট পেয়েছেন, সেই কারণে আজকে আনুষ্ঠানিক অভিযোগপত্র তারা দাখিল করতে পারবেন না। এজন্য তারা একটি সংক্ষিপ্ত সময় আবেদন করবেন এবং সেই সময় আবেদনের বিষয়ে আজকে শুনানি হবে। গতকালকে যখন এই মামলার রিপোর্ট দাখিল করা হয় বা প্রসিকিউশনের তরফ থেকে চিফ প্রসিকিউটর যখন ব্রিফ করেন, তখন তিনি জানিয়েছিলেন যে এই মামলার তদন্ত করতে সময় লেগেছে ৬ মাস ১৩ দিন এবং তারা ৭৯ জন ব্যক্তির জবানবন্দি গ্রহণ করেছেন। ১৯টি ভিডিও, গুলি করার যে ভিডিও, সেই ভিডিওগুলো তারা পর্যালোচনা করেছেন এবং যে ৬ জন মারা গিয়েছিল ৫ আগস্ট সরকার পতনের ঠিক কয়েক ঘন্টা আগে পুলিশের গুলিতে, তাদের ডেথ সার্টিফিকেটও তারা পর্যালোচনা করেছেন। সব কিছু দিক বিবেচনা করে এই মামলায় ৮ জনকে তারা অভিযুক্ত করেছেন। প্রধান আসামি করা হয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে। তিনি গুলি করার নির্দেশ দিয়েছেন এবং পুলিশ যে কমান্ড রুম রয়েছে সেই গুলি করার নির্দেশনা সংক্রান্ত যে অডিও, সেটিও কিন্তু তারা জব্দ করেছে। এছাড়া পুলিশের আরও ৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তা এর সঙ্গে এই মামলায় যুক্ত হয়েছেন। এছাড়া এর বাইরে বাকি ৪ জন আসামি তারা গ্রেফতার রয়েছেন। তারা কেউ কনস্টেবল, কেউ আনসার সদস্য, এরকম ৪ জন আসামি গ্রেফতার রয়েছেন। আর বড় যে ৪ জন আসামি ডিএমপি কমিশনার হাবিবুর রহমান থেকে শুরু করে ৪ জন, তারা কিন্তু পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের বিষয়টি প্রসিকিউশনের তরফ থেকে যেটি বলা হচ্ছে যে তারা এখনও নিশ্চিত নন যে তারা দেশে আছেন না দেশের বাইরে পালিয়ে গেছেন। যদি নিশ্চিত হওয়া যায় দেশের বাইরে পালিয়ে গেছেন, তাহলে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়াটি শুরু করা হবে। তো আজকে এই মামলাটির শুনানি হবে এবং রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশনের তরফ থেকে আবার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য সময় চাইবেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।